আপনার ব্যবহার এত ভালো, আমি নিজে সব ভিডিও দেখেছি, আপনার এগেইনস্টেও ভিডিও দেখেছি, কিন্তু এখন যে ভিডিও মানে আমি নিজে এসে যখন দেখছি তখন দেখছি সত্যি আপনি একটা অসীম মানুষ। আমার খুব ভালো লাগলো আপনার কথা শুনে, আমার খুব ভালো লাগলো আপনার সাথে দেখা করে। বাকি তো সবাই সবকিছু জানে যে আপনি কি দিয়ে তরকারি করেন, কি করেন, এগুলো ভাইরাল হয়ে গেছেন আপনি, কিন্তু এই যে ব্যবহার আপনার সব থেকে মানুষের পরিচয়টাই। দেখুন, যতদিন আমি আমার পরোটা নিয়ে আমি আমার উৎপত্তি পেয়েছি, একটা সমাজ ছিল যে 50টা পরোটা বেচতে আসতাম কলকাতায়। তো সব চ্যানেলে বলা আছে যে স্বপন সনকার নামক একজন বিশেষ ভদ্রলোক যে আমার একটা করে খাওয়ার জায়গা তৈরি করে দিয়েছিল এই অশোকা হোটেলের নিচে। কিন্তু এই পর্যাপ্ত ভিড় ওখানে সম্ভব না, যেহেতু পাবলিক প্লেস। পাবলিক যদি অবজেকশন করে তো এখানেও আমি চান্স পাবো না, অতএব এই ভিড় কেটে যাবে। আমি আমার জায়গা, আমি এইখানে কিছুদিন আছি, কিন্তু আমার দোকান ওখানেই আছে। আপডেট দিতে থাকবেন, আমরা আবার ওখানেও যাব। ওখানেও আমি খুব তাড়াতাড়ি। আপনার অনেক ফেক আইডি মেনশন করলেন যে ফেক আইডি অনেক তৈরি হচ্ছে আপনার। আমি যতটা দেখছি ফেক আইডিও আমি দেখেছি আপনার, যখন ফেসবুকেতে পেজ আমি খুঁজে পেয়েছি তখন কিন্তু রিয়েল আপনার আইডিটাই পেয়েছি, কারণ তারা সেই তুলনায় পাবলিক আপনাকে জেনে গেছে। পাবলিক আর কেউ ফেক আইডি দিতে না না না, যেটাই হয়ে ওই থেমে আছে। ফেক আইডি নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, একদম। আমি অনেক জায়গায় কথা বলেছি, সাইবার ক্রাইম বলে দেখ এইগুলোতে লাভ নেই, প্রশাসনিক লেভেলে কথা বলা আছে, কিংবা বিশেষত 5 জন ইউটিউবারদের সাথে কথা বলা আছে, বলে তোমার যেটা পাবলিশ হওয়ার পরে তো সে কপিটা চুরি করছে। কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু খারাপ লাগে কোনটা জানেন, আমি খুলে বলছি। ধরুন আমি আমার ফেসবুক, আমার দুটো, আমার একটা ফেসবুক একটা পেজ, একটা ফেসবুক আমার রাজু ঘোষ একটা ফেসবুক, যেটা ধরুন আমি আর আমার ওয়াইফ একটা ছবি ছাড়লাম, ওটাকে চুরি করে অন্য কেউ যখন করে না, আমার খারাপ না, মানে ঘরের লোকের খারাপ লাগে। এটা আমি প্রত্যেক ফলোয়ারদের বলছি আপনারা আমারটা নিন, কিন্তু একটা মেয়ে ছেলের ফটো চুরি করে ছাড়বেন না, এটা দৃষ্টিভঙ্গি লাগে। রাজুদার ফ্যামিলি রেসপেক্ট করুন, রাজুদার রেসপেক্ট করুন, কারণ রাজুদার যে ফ্যামিলি যে ফটোগুলো ছাড়ছে সেগুলো নিয়ে প্লিজ কপি করবেন না। আপনি আমি একটা ছবি ছাড়ছি, ওটা আমার ফেসবুক থেকে, কিন্তু ওটা নিয়ে ওরা পেজে ছেড়ে দিচ্ছে আজকে রাজুদা একটা ছবি একটা বিল্ডিং আঁকে এখানে এসছে। এবার দেখুন সবার মাইন্ড তো সমান না, এবার আপনি 5 জনের সাথে মিশেন, আপনি বোঝেন, কিন্তু দেখুন আজকের দিনে ঘরোয়া মেয়ে বলে কিছু আছে, সেভাবে এটাকে বিশাল যে জায়গা থেকে আসেন সেই জায়গার মহিলাদের যে এত ভালো প্রটেক্ট করে রাখা হয়, প্রটেক্ট করে রাখা হয় যাতে নোংরামো না হয়, আর সেই নোংরামোগুলো দয়া করে প্লিজ করবেন না। আপনার চ্যানেলে আমি বিশেষ করে বলছি, যেহেতু কথা ভালো লাগলো, আমারটা চুরি করুন, আমার পেজ চুরি করুন, আমার পরোটা চুরি না ছাড়ুন, আপলোড করে ছাড়ুন, আমার করুন, কোনো ব্যাপার না। আপনি তো একটু ভিউজের আশাই করছেন, আর তো কিছু না। দেখুন সবাই এই ভালো মানুষটার জন্য সে বলছে যে আমাকে ইউজ করুন, করে আমাকে ইউজ করে নিজের আইডি ফলোয়ার বাড়ান, পরিবারকে। আপনারা তো আমার কাছে লাখ টাকা চাইছেন না, আমারটা করে, আমার ফেসটা করে যদি আপনার 2টো ফলোয়ার্স বাড়ে, সবাই তো, আমি যেমন রাত 3টের সময় ধান্দায় এসছি যে আমি 20টা পরোটা বেচলে 200 টাকা হবে, আপনারাও তো একটা স্বার্থে এসছেন। মনে হয় এটা উচিত যে আপনি এত কষ্ট করে করছেন, আর সামান্য ভিউ এর জন্য আমরা সবাই এরকম ভাবে আপনাকে বিরক্ত করছি। আমার কোনো বিরক্ত বোধই হয় না, আমার কাছে কোনো বিরক্তি বোধই না, কারণ সোশ্যাল নেটওয়ার্ক ছিল বলেই কিন্তু এত এত লোক আমাকে চিনেছে। এবং দেখুন তার মধ্যে একটা কথা আছে যে আমিও তো একটা ছেলে, আমি রাত 3টের সময় 3:45 জেগে আসি। এবার আমারও তো আমি তো শরীর, আমি এখনো 1 কাপ চাও খাইনি। এবার বিশেষটা অনুরোধ কি, আপনারা এক এক করে করুন, একেবারে যদি সবাই হামলে পড়েন, আমারও তো কাস্টমার আছে, অনেকক্ষণ ওয়েট করেছেন, এবার আমারও তো মালটা বেচতে হবে। আমি তো যে খাবারটা এনে 2 টাকা ইনকাম, তারপরেই কিন্তু আমার পরিবার চলে। আমি কিন্তু অত্যন্ত গরিব ঘরের ছেলে, নাহলে ফুটপাতে যদি শিক্ষিত হতাম ফুটপাতে পরোটা বিক্রি করতে আসতাম। কপালে ছিল শিক্ষিত হয়েও মান নেই, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এডুকেশন করে আজ আমি রাস্তার পরোটাওয়ালা, কিন্তু আমার কাছে আমি গৌরব, আমার কাছে আমি ধনী, আমার পরিবারের কাছে আমি সোনার ছেলে। আমার অর্থ না থাকতে পারে, আমার মন আছে, আমি মন দিয়ে মানুষকে জয় করে নিতে চাই। কিন্তু কিছু লোক আমাকে বিভ্রান্ত করে, তাদের কাছে করজোর করছি যে আমাকে নিয়ে খেলবেন না, আমাকে আমার মতো ব্যবসা করতে দিন। আপনাদের যদি কিছু জানার থাকে, আমি আমার দোকানদারির পর 9টার পর আপনারা আসবেন, আমি যতটা পারবো আপনাদের হেল্প করব, যতটা পারবো আপনাদের ভালোবাসা দেওয়া, অবিরাম ভালোবাসা দেওয়ার চেষ্টা করব।
এই বলে আমি আমার কথা শেষ করলাম, আমার বাড়ি যেতে হবে। তো আপনাকে আমার প্রণাম। আমি খাবো না, রাজুদাকে দেবো। রাজুদা আসছে আমার হাত থেকে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আমি সত্যি কিছু খাইনি, আমার শুনে খুব খারাপ লাগলো।